নওগাঁ জেলা মান্দা উপজেলার কাছুপাড়া ইউনিয়নের চকলি গ্রামে এই গ্রামের আনিসারের ছেলে জাহাঙ্গীর আলম তিনি একজন পেশায় গার্মেন্টস শ্রমিক ছিলেন। বয়স ৩০ বছর, কিন্তু স্ট্রোক জনিত কারণে অকালেই প্রাণ হারান তিনি। কিন্তু তার পরিবারে রয়েছে দুটি এতিম সন্তান, একটির বয়স ১০ বছর, অপরটির বয়স ৭ বছর। এই পরিবারের মানুষরা শোকাহতভাবে দিনাতিপাত করে আসছিলেন। ইতিমধ্যেই গত ২ দিন আগে এই পরিবারে গোয়ালঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে করে পরিবারের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। অসহায় হয়ে পড়ে এই পরিবার। এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য ডাক্তার ইকরামুল বারী টিপু। এই দুটি এতিম সন্তানের দায়িত্ব নিয়েছেন তিনি। তাদের লেখাপড়া এবং যাবতীয় খরচের দায়ভার নিয়েছেন এই নবনির্বাচিত সংসদ সদস্য ডক্টর ইকরামুল বারী টিপু। আমরা জানবো এই পরিবারের কাছে যে আসলে তাদের কি অবস্থায় দিন যাচ্ছে। মারা গেছে, ছেলের হার্টের অসুখ ছিল, হঠাৎ করে এই দুই বাচ্চা খেয়ে মারা গেছে। ঠিক আছে, তার পরিবারটা খুবই অসহায়। এই ছেলের দুধ এখন দাদার উপর নির্ভরশীল। সেই দাদাও অসুখালা, বয়স্ক লোক, কাজ করে খায়, সেই কাজ করতেও সঠিক পারে না। অনেক কষ্ট করে দুই ছেলে মারা করছে। এর মধ্যে এই হঠাৎ করে এক আগুনে আপনার হলো এই চকলি এই জায়গাতে 5টা পরিবার একসাথে পুরা সব বাড়ি ঘর শেষ হয়ে যায়। এদেরও দুই খুব ঘর ছিল, সেটাও পুড়ে যায়। এখন এদের মানে আর কোনো কিছু নেই, কোনো পরনে যা কাপড় চোপড় ছিল সেইটুকুই কাপড় চোপড় আছে, সব কিছু পুরো শেষ হয়ে গেছে। 5টা পরিবার নিঃস্ব। জাহাঙ্গীর আলম মারা গেছে হাট এরিয়ায়, বাড়ি চকরি গ্রাম। তার 2টা ছেলে আছে, সেই 2টা ছেলে এতিম। সেই এতিম 2টা ছেলে আমাদের পাশে এখন বর্তমান আছে। তাদের দেখাশোনার দায়িত্ব ডাক্তার ইকরামুল বারী টিপু সাহেব নিতে চাইছে, নতুন এমপি। সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হার্টের রোগী, এর দায়িত্ব এখন ধরেন আমাদের কাছে আছে, আমরা তো চালানোর অক্ষম। তো এখন নতুন এমপি মহোদয় এই সওয়ালের দায়িত্ব, মায়ের দায়িত্বগুলো নিতে চাইছে। এর জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই। আব্বু মারা গেছে, আমাদের লেখাপড়ার দায়িত্ব টিপু ডাক্তার দিতে চাইছে, নতুন এমপি টিপু ডাক্তার নিতে চাইছে। তার জন্য আমরা সবাই ধন্যবাদ জানাই। আমার স্বামী গত 1 মাস আগে হার্টের সমস্যা ছিল। হার্টের সমস্যার কারণে 1 মাস আগে মারা গেছে, এবং 2 দিন আগে আমাদের বাড়ি ঘর যা ছিল সব আগুনে, কারেন্টের আগুন লেগে সবকিছু পুরো একদম ছাই হয়ে গেছে। এবং আমার 2টা বাচ্চা আছে, ছোট ছোট এতিম বাচ্চা। আমাদের এখন বর্তমান অনেক খারাপ অবস্থা। আমাদের এখন যে খাওয়ার মতো কিছু নাই, আমাদের একটা থালা বাসন কি কাপড় চোপড়, পরনে কাপড়ও আমাদের নাই, মানুষ আমাদের দিয়ে গেছে। এগুলা দিয়ে আমরা এখন আসি অন্যের বাড়িতে। আমাদের এখন থাকার মতো একটা ঘরও নাই। যা কিছু শেষ সম্বল ছিল সব কিছু পুরো একদম ছাই হয়ে গেছে। তো সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমাদের এটা কিছু একটা ব্যবস্থা করে দিক আমার 2টা সন্তানের জন্য। গেছিলাম সেখানে মান্দা উপজেলার চকলি গ্রামে, দেখলাম তাদের কাছ থেকে শুনে জানা বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে গোটা বাড়িটাই পুড়ে গেছে। একটা গরুর শেড, সেটা পুড়ে গেছে, গরু মারা গিয়েছে। খুব প্যাথেটিক একটা বিষয়, আমার দেখে খুব খারাপ লেগেছে, খুবই কষ্ট পেয়েছি আমরা। এমতো অবস্থায় আরও জানলাম তাদের কাছ থেকে যে বাড়িটা পুড়ে বিধ্বস্ত ধ্বংস হয়ে গেছে। সেই পরিবারেরই একমাত্র উপার্জনকারী ব্যক্তি 1 মাস আগে মারা গিয়েছে। তার এতিম 2টি সন্তান আছে, একটার বয়স 10 বছর আর একজনের বয়স 7 বছর। তাদের এখন আর পড়ালেখা করানো বা ভবিষ্যতে তাদের মানুষ হওয়ার মতো তেমন কোনো সহায় সম্ভব নাই। এমত অবস্থায় আমরা ডাক্তার ইকরামুল বারী টিপু ভাই, এই সদ্য নবনির্বাচিত এমপি, ওনার সাথে পরামর্শ করে উনি আশ্বস্ত করলেন আমাদের মাধ্যম দিয়ে যে এই 2টি ছেলের ভবিষ্যৎ পড়ালেখা এবং যাবতীয় দায়িত্ব ডাক্তার ইকরামুল বারী টিপু ভাই নিতে চেয়েছেন। সেই হিসেবে আমরা তার প্রতিনিধি হিসেবে ওখানে উপস্থিত হয়ে তার এতিম 2 সন্তানের মাকে আমরা আশ্বস্ত করেছি এবং সন্তান 2টিকে আমরা কাছে নিয়ে তৎক্ষণাৎ কিছু সাহায্য সহযোগিতা করেছি। এই বিধ্বস্ত বাড়িঘর পুরো অবস্থায় তাদেরকে তৎক্ষণাৎভাবে ডাক্তার টিপু ভাই কিছু আর্থিক সাহায্য সহযোগিতা করেছে এবং উনি আশ্বস্ত করেছেন ঢাকা থেকে শপথে আসেন, শপথ নেওয়ার জন্য গেছেন, সেখান থেকে ফিরে এসে
প্রশাসনের সাথে কথা বলে সরকারের পক্ষ থেকে, সরকারের ত্রাণ তহবিলের পক্ষ থেকে যা সুযোগ সুবিধা পাওয়ার দরকার সেটা নিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করে আবার ঘুরে দাঁড়ানোর জন্য তাদেরকে সহযোগিতা করবে, চেষ্টা করবে। ধন্যবাদ।